আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনকিউবেটর মেশিন নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে দেখানো হবে যে একটি ইনকিউবেটর মেশিনে আমরা যখন ডিম বসাবো, ডিম বসানোর পর আমাদেরকে কি কি কাজ করতে হবে, ডিম থেকে বাচ্চা ফুটে বাইর হওয়ার পর্যন্ত আমাদেরকে ইনকিউবেটরের মধ্যে কি কি কাজ করতে হবে এবং ডিম কিভাবে বসাতে হবে, কিভাবে নাড়াইতে হবে, ডিম বসানোর পরে কি কি করতে হবে সবকিছু আজকের ভিডিওর মধ্যে দেখানো হবে। তাই আমরা কেউ ভিডিওটা স্কিপ না করে না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন ডিম বসানো হয়ে গেছে। ডিম বসানো হওয়ার পরে এখন আমাদেরকে কন্ট্রোলারটা কিভাবে রাখতে হবে। কন্ট্রোলারের যে মাথাটা আছে, এই মাথাটা এটা হচ্ছে কন্ট্রোলারের মাথা। এই কন্ট্রোলারের মাথাটা আমাদের লাইট থেকে কমপক্ষে 6 থেকে 7 ইঞ্চি দূরে রাখতে হবে। 6 থেকে 7 ইঞ্চি দূরে রাখতে হবে। আর যে আর্দ্রতা মিটারটা আছে, এটা হচ্ছে আর্দ্রতা মিটার। তো আর্দ্রতা মিটারটা আমরা যে কোনো স্থানে রাখলে হবে, বাট লাইটের নিচে না রাখলে ভালো। যে কোনো একটা স্থানে রাখলেই হবে, সমস্যা নেই। তো আমাদের ডিম বসানো হয়ে গেছে। এখন দেখেন যে এখানে আমাদের কি কি করতে হবে। এটা হচ্ছে আর্দ্রতা মিটার। আর্দ্রতা মিটারে এখন বর্তমানে 82 পয়েন্ট বাতাইতেছে, 82% বাতাইতেছে আর্দ্রতা মিটারে। এই মিটারে কি কাজ করতে হবে, এই মিটারে ডিম বসানোর পরে এই মিটার যখন 55 থেকে নিচে নামবে বা 50 থেকে নিচে নামবে, তখন আমরা এই মিটারের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করব। প্রথম 7 দিন এই মিটারে থাকবে 55 থেকে 65 পর্যন্ত থাকবে। প্রথম 7 দিন 55 থেকে 65 পর্যন্ত। আর কন্ট্রোলার যেটা আছে, এটা অটোমেটিক কন্ট্রোল করবে, লাইট অটোমেটিক অফ হয়ে যাবে। কন্ট্রোলারটি আমরা কিভাবে সেট করছি এটা আমাদের পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে। আর্দ্রতার কাজ হচ্ছে এটা। তো ডিম বসানোর পরে আমরা প্রতিদিন 4 থেকে 5 বার ডিমগুলো নেড়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমরা ডিমগুলো কিভাবে লাটবো দেখেন। এই ডিম এখন মনে করেন যে এভাবে রাখছি, রাখার পরে আমরা একবার লাটবো, এখানে ডাইরেক্ট এভাবে রেখে দিব। সবগুলোকে এভাবে রেখে দিব, এভাবে রেখে দিব। যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি এভাবেও করতে পারেন, এভাবে করে দিলেও হয়। দেখেন আমাদের নাড়ানোটা শেষ হয়ে গেছে। আমরা আবার আসি আমাদের আর্দ্রতা মিটারের কাছে। দেখেন আর্দ্রতা মিটার এখন বর্তমানে 85% বাতাইতেছে। তো যখন 85% থাকবে না, অবশ্যই আরো কমে যাবে, আস্তে আস্তে আরো কমে যাবে। 86 হয়ে গেছে, অবশ্যই আরো কমবে। এখন বাড়তেছে, বাড়ার কারণও আছে। তো যখন এটা আস্তে আস্তে কমতে থাকবে, আমাদের প্রথম 7 দিন এটা থাকবে 55 থেকে 65 পর্যন্ত থাকবে। দ্বিতীয় 7 দিন থাকবে এটা 75 থেকে 85, মানে উপরে যা হওয়ার হবে, অসুবিধা নেই। তো যখন আর্দ্রতা মিটারটা একেবারে কমে যাবে, তখন আমরা একটা গ্লাসে করে বা একটা কাপ, ছাইয়ের কাপে করে বা ছোট্ট একটা বাটি করে লাইটের নিচ দিয়ে একটা আমরা পানিটা বসাই দিব। আর্দ্রতা বাড়ানোর জন্য পানিটা আমরা বসাই দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের কাজ হচ্ছে আর্দ্রতা যখন আমরা ডিম 14 থেকে 15 দিন হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন 14 থেকে 15 দিন হবে, তখন আমরা অবশ্যই এটাকে স্প্রে করতে হবে, ডিমগুলোকে স্প্রে করতে হবে। তো এখন তো 14 থেকে 15 দিন হয় না, অবশ্যই যেটা আমি ডিম দিয়ে বুঝাচ্ছি। তো 14 থেকে 15 দিন হওয়ার পর আমরা যখন স্প্রে করব, স্প্রে করার জন্য আমাদেরকে অবশ্যই এরকম একটা পানির বোতল নিতে হবে আর একটা স্প্রে মেশিন, যেটা বাজারে পাওয়া যায়। হয়তো 30 বা 25 টাকা নিতে পারে এটা, বা হয়তো আর একটু বেশিও নিতে পারে, আমার ধারণা নেই। তো আমরা স্প্রের মাথার দিকে একটু লক্ষ্য করব। স্প্রেটা কিভাবে করব দেখেন, এখানে পানি যেটা বাইর হচ্ছে এটা কুয়াশার মতন বাইর হচ্ছে। দেখেন কুয়াশার মতোই বাইর হচ্ছে এটা। তো এরকম কুয়াশার মতো আমরা স্প্রে করব। হ্যাঁ, এবার আসি আসল কথাতে। আমরা স্প্রের মধ্যে অনেকে ভুল করে থাকি। যে ভুলটা হচ্ছে, স্প্রে করার সময় যে কন্ট্রোলারের যে মাথাটা আছে, আর্দ্রতার যে মাথাটা আছে, এই দুইটা মাথা সহকারে নিচে রেখে আমরা তারপরে স্প্রে করি না। এইভাবে আপনার স্প্রে করলে হবে না। যখন স্প্রে করবেন তখন অবশ্যই এই দুইটা মাথাকে বাহির করে, স্প্রে করা পর্যন্ত আপনি এই দুইটা মাথাকে বাহির করে বাহিরে রাখবেন। অবশ্যই ইনকিউবেটরের বাহিরে এই দুইটা মাথাকে রাখবেন। যখন আপনার স্প্রে করা শেষ হয়ে যাবে, স্প্রে করতে
এই 5 সেকেন্ড লাগে বা 10 সেকেন্ড লাগে, এর বেশি লাগে না। মনে করেন যে এখন আমরা স্প্রে করতেছি, তো 5 সেকেন্ড শেষ হওয়ার পরে আমরা অনেকে ভুল করে থাকি। স্প্রে করার পরে আবার আরেকটা ভুল হচ্ছে, ওই যে আর্দ্রতা মিটার এবং কন্ট্রোলার মিটারটি যেটা আছে, কন্ট্রোলারটি আছে, এই দুইটা জিনিস আমরা বাহিরে রেখে আবার ঢাকনাটা আটকিয়ে দিই। তবে সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে যে এই দুইটা মাথা কখনো বাহিরে থাকতে পারবে না। হ্যাঁ, আর্দ্রতাটা বাহিরে থাকতে পারবে, অসুবিধা নেই, ভিতরে থাকলে তো আরো ভালো, কিন্তু কন্ট্রোলার কখনো বাহিরে থাকতে পারবে না। যদি আপনার কন্ট্রোলার বাহিরে থাকে, কন্ট্রোলারের যে মাথাটা আছে এটা যদি বাহিরে থাকে, তাহলে অবশ্যই আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে। ভিতরে যে বাচ্চাগুলো আছে ডিমের, সবগুলো বাচ্চা মারা যাবে। কারণ কন্ট্রোলার হচ্ছে লাইট তাপ নিয়ন্ত্রণ করে, লাইটের যে তাপটা আছে ওটা নিয়ন্ত্রণ করে। তো কন্ট্রোলার যদি বাহিরে থাকে, ওটা নিয়ন্ত্রণ করবে কে? তো ওই জন্য আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যায়। আমাদের অনেক গ্রাহক আমাদেরকে অবশ্যই, যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়েছেন, তারা অবশ্যই অনেকজনে এই ভুলটা করছেন যে কন্ট্রোলারের মাথাটা বাহির করে দিয়ে মাশাআল্লাহ আধা ঘন্টার মতো জাফটা আটকে রেখেছেন, কন্ট্রোলার ইনকিউবেটরটা আমাদের বন্ধ করে রেখেছেন, তারপর বলতেছে যে সবকিছু আগুন হয়ে গেছে। তো এরকম আগুন থেকে সাবধান হয়ে যাবে না। এটা কি বলবো, আমি নিজে একবার ভুল করছি প্রায় আধা ঘন্টার মতো। আমার নিজে যে কন্ট্রোলারের ছিল ওটা আমি নিজে আধা ঘন্টার মতো একবার ভুল বশত, হয়তো খেয়াল ছিল না, বাইরে রেখে দিয়েছি। তো এই ভুলটা আমরা কেউ না করার চেষ্টা করব। যদি আপনার কন্ট্রোলারের মাথাটা বাইরে থাকে, তাহলে অবশ্যই যা থেকে ইনকিউবেটর কিনছেন তাকে দোষ দেওয়া কখনো সম্ভব নয়, তাকে কখনো দোষ দেওয়ার চেষ্টা করবেন না। আর কন্ট্রোলারের মাথাটা যথেষ্ট পরিমাণ ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমরা স্প্রে যখন করব, ঠিক 4 ঘন্টা পরে আমাদেরকে আবার স্প্রে করে তারপরে আবার ডিমগুলোকে এভাবে স্প্রে করে ডিমগুলো উল্টে তারপর আবার স্প্রে করতে হবে। 4 ঘন্টা পরে ডিমগুলো উল্টাবেন, উল্টে তারপর আবার স্প্রে করে দেবেন। স্প্রে করার পর আপনার আর কিছু লাগবে না। এবার বলতে পারেন যে স্প্রে না করলে কি হবে আর স্প্রে করলে কি হবে? আপনার যখন ডিমগুলো এখান থেকে খুঁটতে থাকবে, তখন দেখবেন যে স্প্রে করার কারণ হচ্ছে ডিমের যে খোসাগুলো আছে, এই খোসাগুলো অবশ্যই নরম হয়ে যায়। স্প্রে করলে এই খোসাগুলো নরম হয়ে যায়, তখন আপনার ডিমের যে বাচ্চাটা থাকে ভিতরে, ওই বাচ্চাটা বাইর হইতে সুবিধা হয়। কয়েল ফাঁকির জন্য স্প্রে করতে হলে অবশ্যই আপনাকে 14 থেকে 15 দিনের দিন স্প্রে করতে হবে, বা 13, 14, 15 দিনের 3 দিনের মধ্যে স্প্রে করতে হবে আপনাকে। আর হাঁস হলে আপনাকে, দেশি হাঁস হলে 21 দিন 22 দিনের দিন আপনাকে স্প্রে করতে হবে। আর যদি চীনা হাঁস হয় তাহলে আপনাকে অবশ্যই 25 দিনের দিন স্প্রে করতে হবে। তো এই জন্য আমরা ওই দিকে লক্ষ্য করব। আর ভিডিওটি ইনশাল্লাহ যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমাদের এখান থেকে ইনকিউবেটরের সমস্ত তথ্য জানার জন্য, আর ইনকিউবেটর যাদের ক্রয় বিক্রয় করতে হবে লাগবে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।